वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার অনুষ্ঠানটি শুরু করছি। যারা আমার শ্রদ্ধেয় বড়জন তাদেরকে আমার প্রণাম এবং ছোট ছোট ভাইদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল এবং আগাম শুভ দীপাবলিরও বার্তা আপনাদের দিয়ে রাখলাম আমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আসল রত্ন গ্রহদের যত্ন। কেন আমরা যখন রত্ন পড়ি সেই গ্রহদেরকে জাগৃতি করার জন্যে, তাদেরকে শ্রদ্ধা রেসপেক্ট করার জন্যই কিন্তু আমরা রত্ন ধারণ করি। আজকে আমি এমন একটি রত্ন নিয়ে আলোচনা করব যেটা আপনারা অনেকে শুনেছেন, আবার অনেকেও নাও শুনতে পারেন। কালা জাদু যারা বিশ্বাস করেন বা বিশ্বাস নাই করুন, কালা জাদু কিন্তু আছে। এর থেকে বাঁচার জন্যে আমরা বিভিন্ন রকম আধ্যাত্মিক চেতনায় বিভিন্ন কাজকর্ম করে থাকি। আবার এই রত্ন ধারণ করলেও এর থেকে 100% বাঁচার জায়গা আছে। তার আগে দয়া করে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে আমার অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। যখন আমি নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড করব সেটা যেন আপনারা সবার আগে দেখতে পারবেন। এবং আমার অনুষ্ঠান দেখে যদি আপনার ভালো লাগে আপনি এটাকে কাউকে শেয়ার করতে পারেন। আপনার দ্বারাই কিন্তু সে উপকার হতে পারে, আমার দ্বারাই নয়। কারণ আপনি তাকে শেয়ারটা করছেন বলেই সে আপনার দ্বারাই উপকার হবে। কেন আমরা সাধারণত রত্ন পড়ি, যেমন ধরুন আমরা জানি বৃহস্পতির জন্যে পোকরাজ বা টোপাজ, শুক্রের জন্যে ডায়মন্ড না হলে জারকন, বুধের জন্যে পান্না, মঙ্গলের জন্যে পলা। কোনোদিন কি শুনেছেন কালা জাদুর হাত থেকে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের বা টুকটাক থেকে বাঁচার জন্যে এমন একটা রত্ন আছে? এটা কোন দিন ধারণ করতে হয়, কি করলে আপনি উপকার পাবেন, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। বর্তমান যুগ হচ্ছে কি কম্পিটিশনের যুগ। সে কর্মক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক, পৃথিবীতে কেউ কারোর ভালো চায় না। প্রতিটা মানুষেরই কিন্তু জীবনে শত্রু আছে, শত্রুবিহীন কোনো মানুষ হয় না। প্রতিটা জায়গায়, প্রতিটা লাইনে, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি শত্রু প্রতিটা মানুষের ক্ষেত্রেই আছে। সেই শত্রু থেকে বাঁচার জন্যে কোনো রাশি লগ্ন ছাড়া, দিন ছাড়া, কোনো কখন কোন মাসে আপনি জন্মেছেন, কোন দিন জন্মেছেন, কোনো তারিখ ছাড়া আপনি এই রত্নটা আপনি নিজে নিজেই বাজার থেকে কিনে ধারণ করতে পারেন। যারা ব্ল্যাক ম্যাজিক বুঝতে পারছেন, আমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক হয়েছে, আপনি বিভিন্ন তান্ত্রিকের কাছে দৌড়াচ্ছেন, বিভিন্ন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, কিছুতেই আপনার সফল হচ্ছে না সেই জায়গা থেকে, তখন যদি আপনি এই পাথরটা ধারণ করেন তাহলে আমি 100% আপনাকে বলবো সেই জায়গা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কেন এতটা জোর গলায় কেন আমি বললাম, আমি এই দুর্গাপুজো চলাকালীন আমি প্রায় গোটা 20-25 জনের উপর আমি লোককে এই কয়েকদিনের মধ্যে আমি ধারণ করিয়েছি, স্টাডি করে দেখেছি। তারা ইনস্ট্যান্ট কাজ পাচ্ছে, ইনস্ট্যান্ট। যাদের পরিবারে সমস্যা, তৃতীয় ব্যক্তির প্রবেশ, কোনো কারণে দেখা যাচ্ছে আপনার রক্তের মানুষই আপনার ক্ষতি করে ফেলেছে বাড়িতে, সেই সব জাতক জাতিকারা যদি এই রত্ন ধারণ করেন তাহলে জীবনের সেই জায়গা থেকে আপনি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। সেই জন্য এই পাথরটা বিশাল কার্যকারী। এই পাথরটা বিশাল কার্যকারী, এটা আশ্চর্য প্রদীপের মতন কাজ করে এই পাথরটা, এমন। তা সেই কারণেই বলবো এই পাথরটা আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। যদি আপনি মার্কেট থেকে কিনে নিয়ে পড়তে পারেন তাহলে কিন্তু খুব উপকার হবে। দেখবেন যাদের কিডনির প্রবলেম আছে, যাদের কিডনির প্রবলেম আছে, যাদের রাতে ঘুম হয় না, চিন্তায় অস্থিরতা, বুক ধড়ফড়, যারা সঠিক চিন্তা নিতে পারে না, ভুল ডিসিশন নিয়ে ফেলছে, সে স্টুডেন্টরাই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, সেই সব জাতক জাতিকারা অতি অবশ্যই রত্ন ধারণ করে নিন।
আমি একটা কথাই বলি, আসল রত্ন গ্রহদের যত্ন। কেন আমরা যে সময় যেসব রত্ন পড়ি গ্রহদেরকে রেসপেক্ট করি, সেই রত্নগুলো আমরা ধারণ করি। কেন আমরা সাধারণত দেখেছি শত্রুর জন্য আমরা যখন দেখা যায় জন্মছকে দেখা যায় যখন বৃষ এবং মিথুন রাশিতে কেতু অবস্থান করে তখন আমরা নিচস্থ হয়ে যায় বলে আমরা জানি, তখন আমরা বলি ক্যাটসাইট পড়ে নিতে। যদি ক্যাটসাইট থেকেও এটা বেশি কার্যকারী, এটা কেন রাহু আর কেতুর কম্বাইন করে এই রত্নটা আছে। ক্যাটসাইটের অনেক দাম, কিন্তু এটা সামান্য অল্প দাম। দেখুন আমার হাতেই আছে এই রত্ন, এবং এই রত্ন পরে আজকে প্রতিটা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, না দাদা অল্প পয়সা খুব ভালো রত্ন আপনি আমাকে ধারণ করিয়েছেন। তারপরে আমি আপনাদেরকে আরো একটা কথা বলবো, যারা হৃদরোগে, আমরা সাধারণত যারা হৃদরোগে বলি তাদেরকে আমরা চুনি পড়াই, তারাও কিন্তু এই পাথরটা পড়তে পারেন। যারা মনে করছেন মনে শক্তি নেই, মনের জোর নেই, এই পাথরটা আপনারা ধারণ করতে। আসলে এই পাথরটা কি অনেকক্ষণ ধরে আপনারা শোনার জন্য বসে আছেন। অ্যাকচুয়ালি এই পাথরটাকে বলা হয় সুলেমানি আকিক বা হাকিক পাথর। এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব চলে, যেমন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেমন ফিরোজাটা খুব লোকে পড়ে দেখবেন, আমাদের একজন বড় ফিল্ম স্টার তার হাতে ব্রেসলেটের মধ্যে ফিরোজাটা বিশাল বড় করে রাখা আছে, ঠিক তেমনি এই আকিক পাথর, সুলেমানি আকিক পাথর বিশাল কাজ করে মানুষের জীবনের প্রচুর উন্নতির ক্ষেত্রে, এবং সঠিক রাস্তায় সঠিক চিন্তায় আপনাকে নিয়ে যেতে পারে সুলেমানি আকিক পাথর। এবার আমি চলে আসি এর বিধিবিধান। সাধারণত এটাকে শনিবার দিন ধারণ করতে হয় মধ্যমা আঙ্গুলে আপনাকে শনিবার দিন, বা গলায় আপনি রূপতেই পড়তে হবে। এটা কিন্তু সোনা বা তামায় পরা যাবে না, এটাকে পড়তে হবে রূপতে, গলায়, নতুবা মধ্যমা আঙ্গুলে। কিন্তু যেখান থেকে আপনি রত্ন কিনুন না কেন সার্টিফাই কপি ছাড়া নেবেন না। আসল রত্ন গ্রহদের যত্ন, আমি বারবার করে একটা কথাই বলি, তাই যেখান থেকেই নেবেন সার্টিফিকেট সমেত আপনি সেই রত্ন ধারণ করবেন। এই রত্ন ধারণ করে আজকে মানুষ যাদের ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেছিল, কেউ টুকটাক করে তাদের ব্যবসা বন্ধ করে রেখেছিল, কোনো ক্ষতি করে রেখেছিল, তারা আজকে কিন্তু উপকার পাচ্ছে। দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ছোট্ট ছোট্ট পাথর কিন্তু অনেক সময় জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে। সেরকমই হচ্ছে একটি সুলেমানি আকিক পাথর বা হাকিক পাথর আপনি বলুন। আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বাড়িতে তো মশারি টাঙাই, মশারি যখন টাঙাবো তখন কিন্তু আমাকে একটা ছোট পেরেক বা একটা পিন জাতীয় দিলেই আমার সেই মশারির দড়িটা টাঙানো যাবে। সেখানে তো আমাকে রূপোর পেরেক বা গজাল দিয়ে তো পুতলে হবে না। তাহলে যেটা যখন যার লাগবে সেই রত্নে তাকে ধারণ করতে হবে, তার থেকে বেশি করলে উল্টে বিপরীত হবে। তাই আপনাদের কাছে আমি বারবার করে বলবো, যেখান থেকে স্টোন কিনুন বা পাথর কিনুন সার্টিফিকেট সমেত নেবেন, এবং আসল রত্ন গ্রহদের যত্ন। ভালো থাকুন, সুখে থাকুন, নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु